Hello everyone, welcome back to Let's Improve. Welcome back to a new short video. আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 11 এর সেমিস্টার 2 এর খুবই একটা গুরুত্বপূর্ণ পোরশন, যেটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক জ্যামিতি বা 2D জিওমেট্রি। টোটাল 2D জিওমেট্রির মধ্যে আমাদের 15 মার্কস থাকে। এই 15 মার্কসের মধ্যে আমরা কি করে ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করব এন্ড কোথা থেকে করব তার জন্য তোমাদের জন্য লাস্টে সারপ্রাইজ আছে। এন্ড কি করে কোশ্চেন প্র্যাকটিস করব, কি করে রিভিশন করব, পুরো ডিসকাশন আমরা কিন্তু এই ভিডিওটার মধ্যে করে নেব। ঠিক আছে, চলো সবার আগে দেখা যাক যে স্যার কি কি চ্যাপ্টার্স আছে। আমাদের টোটাল 5টা চ্যাপ্টার আছে এখানে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের সরলরেখা, তোমরা দেখতেই পাচ্ছ। দেন আমাদের হচ্ছে বৃত্ত, অধিবৃত্ত বা প্যারাবোলা, উপবৃত্ত এলিপস এন্ড পরাবৃত্ত বা হাইপারবোলা, স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা। এই 5 চ্যাপ্টার আমাদের এখানে আছে। ঠিক আছে, এই 5 চ্যাপ্টার থেকে সরলরেখাতে টোটাল আমাদের থাকবে এখানে 5 নাম্বার, আর বাকি এই 4টে চ্যাপ্টার মিলিয়ে আমাদের থাকবে 10 মার্কস। সো 10 প্লাস 5 টোটাল 15 মার্কস কিন্তু আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে বাচ্চারা, চলো এবার এই 15 মার্কসের ব্রেকডাউন কি করে হবে। স্যার 2, 3 আর 4 নম্বরের কোশ্চেন আমরা সেমিস্টার 2 দেখতে পাবো। সো কোথা থেকে কত নাম্বার আসবে চলো দেখে নেওয়া যাক। তো কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আমাদের 2 মার্কসের থাকবে কতগুলো কোয়েশ্চেন স্যার? 3টে কোয়েশ্চেন থাকবে, যে কোনো দুটো আমাদের করতে হবে। সো উইথ 1 অল্টারনেটিভ, তাহলে 2 নম্বরে করতে হবে 2টা 3টার থেকে। 3 নম্বরে আমাদের থাকবে একটা, কোনো অর থাকবে না। আর 4 নম্বরে থাকবে আমাদের 3টা, যেখান থেকে আমাদের দুটো করতে হবে। তো টোটাল এখানে কত মার্কস হলো আমাদের? 4 and 3 7 and 8 15। তো 15 মার্কস কিন্তু আমরা এখানে কভার আপ করে নিলাম। ঠিক আছে, যদিও এটা আমরা ডিসকাশন করেছিলাম আগের ভিডিওতে, ও উইথ অল দ্য চ্যাপ্টার্স। যদি তোমরা না দেখে থাকো দেন অবশ্যই ওটা কিন্তু দেখে চেক আউট করে নেবে। চলো এইবার স্যার আমরা দেখলাম যে চ্যাপ্টার কি আছে, আমরা দেখলাম যে কত নাম্বার ডিভিশন আসবে ওর থেকে, এটাও দেখে নিলাম। স্যার পড়বো কি করে, করবো কি করে। ঠিক আছে, সো হাউ টু স্কোর 15 out of 15 ইন দ্য পোর্শন অফ 2D জিওমেট্রি। ফার্স্টে আমাদের কনসেপ্ট কমপ্লিট করতে হবে। ঠিক, কনসেপ্ট কমপ্লিট করতে, কারণ কনসেপ্ট ছাড়া আমরা করতে পারবো না। যারা যাতে করা হয়ে গেছে ওয়েল এন্ড গুড, যাদের এখনো বাকি আছে কনসেপ্ট করা বা চ্যাপ্টারটি পড়া, বা কেউ যদি কখনো না পড়ে থাকো তাদের জন্য এটা খুবই সুখবর। এটা হচ্ছে আমরা নিয়ে আসতে চলছে একটা 2D জিওমেট্রি সিরিজ এভরি টিউসডে এন্ড ফ্রাইডে 6 PM করে আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলে উইথ ফ্রি অফ কস্ট। আমি পড়াবো তোমাদের 2D জিওমেট্রি 5টা চ্যাপ্টার, প্রত্যেকটা 2টো করে ভিডিও আমরা করব। টোটাল 10টা ভিডিওর মধ্যে কিন্তু আমরা 2D জিওমেট্রি পুরোপুরি কমপ্লিট করে নেব উইথ কোয়েশ্চেন প্র্যাকটিস। অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস আমরা কিন্তু করব। স্যার অবশ্যই ডেটটা মার্ক করবে, কবে কবে আছে। আমাদের আছে টুইসডে এন্ড ফ্রাইডে 6 PM। ওকে, এন্ড ফার্স্ট ক্লাস আমাদের ওয়েডনেসডে থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট ক্লাস যেটা টুইসডে হওয়ার কথা ছিল ওটা আমরা ওয়েডনেসডে থেকে স্টার্ট করব, দেন এগেইন আমরা ফ্রাইডে টুইসডে এরকম করে কমপ্লিট করব। ঠিক আছে, চল তো আমরা সিলেবাস এভাবে কনসেপ্ট কমপ্লিশন করলাম। নেক্সট কি স্যার? নেক্সট হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস। ইয়েস স্যার, কোশ্চেন প্র্যাকটিসও করবো আমরা। আমি তোমাদের ক্লাসের মধ্যে অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করাবো। এছাড়া তোমাদের কাছে যে প্র্যাকটিস বুকগুলো আছে সেগুলো থেকে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে। ডাউট ডিসকাশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এবার যখন তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে যাবে নিজের থেকে আমার কাছে করার পরে, তখন তোমাদের কাছে অনেকগুলো ডাউট আসতে পারে যে স্যার এখানে আমি একভাবে করলে অন্য আনসার আসছে, অন্যভাবে করলে আবার ডিফারেন্ট আনসার আসছে, বা কোনো জায়গায় আটকাতেই পারো তোমরা। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তো তার জন্য তোমরা যদি কমেন্ট করে রাখো, আমি নেক্সট ভিডিওর আগে সেই কমেন্টগুলো চেক করে আগে আমি আধা ঘন্টা ডাউট ডিসকাশনের জন্য দিব, দেন আমি নেক্সট চ্যাপ্টার বা নেক্সট ভিডিও স্টার্ট করবো। এছাড়া আরেকটা উপায় আছে, যে তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারো, তো টেলিগ্রাম গ্রুপের মধ্যে কিন্তু আমরা প্রতিদিন এরকম অনেকগুলো স্টুডেন্টের ডাউট সলভ করে থাকি। সো অবশ্যই জয়েন করবে আমার টেলিগ্রাম চ্যানেল ম্যাথমেটিক্স উইথ আদিত্য। এরকম প্রচুর ডাউট কিন্তু ওখানে প্রতিদিন সলভ করা হয়। ঠিক আছে, জাস্ট তোমাদের যদি কোনো অঙ্ক আটকায় তোমরা একটা ফটো তুলে পাঠিয়ে দেবে, অ্যান্ড সলভ আমি যত সম্ভব সলভ করে নেব। নেক্সট হচ্ছে আমাদের কি বলছে, সিকোয়েন্স মেনটেন। আচ্ছা, সিকোয়েন্স মেনটেন কি বলতে চাইছে, যখন আমরা এই 5টা চ্যাপ্টার করব তখন শুরুতে আমরা স্ট্রেট লাইন করলাম,
আর তারপরে আমরা ধরে নিলাম কি হাইপারবোলা, বা তারপরে ধরে নিলাম প্যারাবোলা, তাহলে কিন্তু আমাদের হবে না। যখন আমরা শুরু করব সিকোয়েন্স মেনটেন করে আমাদের চলতে হবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে ইউজ পরের চ্যাপ্টারে কিন্তু আমরা দেখতে পাবো। এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের কি আছে 5টি চ্যাপ্টার এখানে আছে। তো সরলরেখার ব্যবহার আমরা কোথায় দেখতে পাবো? বৃত্ততে। বৃত্ত ব্যবহার কোথায় দেখবো? অধিবৃত্ততে। অধিবৃত্ত ব্যবহার উপবৃত্ততে। সেরকম সবগুলোর কিন্তু ইউজ আমরা পরের চ্যাপ্টারে দেখতে পাবো। তার জন্য আমাকে কিন্তু এই যে সিকোয়েন্স দেওয়া আছে আমরা এভাবেই এগোবো। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা 2টো করে ভিডিও কিন্তু দেবো, ঠিক আছে? এই ক্লাসগুলো লাইভ হবে টুইসডে এন্ড ফ্রাইডে 6 PM। ওকে, নেক্সট আমরা চলে আসি কি স্যার, নেক্সট পয়েন্ট লেখা আছে সিকোয়েন্স মেনটেন, বুঝতে পারলাম। ডু নট স্কিপ এনি চ্যাপ্টার। যেহেতু আমরা একটু আগেই এখন ডিসকাস করলাম যে স্যার একটা চ্যাপ্টার ইউজ নেক্সট চ্যাপ্টারে হবে, তো কোনো চ্যাপ্টার কিন্তু আমরা স্কিপ করে দেবো না, পুরোপুরি ছেড়ে দেবো না। অ্যাটলিস্ট যদি কঠিন মনে হয়, শক্ত মনে হয়, বেসিক্স অব্দি আমরা করবো, যাতে কিনা তার যে ছোট্ট বা ইজি কনসেপ্ট দিয়ে যদি আমাদের পরের চ্যাপ্টারে আসে তাহলে যাতে আমরা করতে পারি। যেমন ধরো তোমাদের সার্কেলটা কঠিন মনে হচ্ছে, তোমার সার্কেলটা পুরাই ছেড়ে দিলে, কিন্তু সার্কেলের হালকা কনসেপ্ট দিয়ে প্যারাবোলাতে কিন্তু আমাদের ছোট্ট একটা সার্কেলের কনসেপ্ট দিয়ে ইজি একটা কোয়েশ্চেন চলে এলো, তো আমরা ওটা করতে পারবো না যদি সার্কেল পুরাই ছেড়ে দিয়েছি। কিন্তু সার্কেলে যদি আমরা বেসিক অব্দি করে থাকি, তো যেই 4 নম্বরের বা 3 নম্বরের কোয়েশ্চেনটা আমরা প্যারাবোলা থেকে পেতাম, যেটা আমরা পুরোপুরি বাদ দিয়ে দিতাম, কিন্তু যেহেতু আমরা সার্কেলে এখন বেসিক্সটা করে রাখছি, সেই বেসিক্সটা দিয়ে কিন্তু আমরা প্যারাবোলার ওই কোয়েশ্চেনটা করতে পারবো, ঠিক আছে? তো অবশ্যই যেহেতু চ্যাপ্টার্স গুলো জিওমেট্রি চ্যাপ্টারগুলো একে অপরের সাথে কানেক্টেড, তাই কিন্তু যে কোনো চ্যাপ্টার পুরোপুরি ছাড়বে না, অ্যাটলিস্ট বেসিক অবধি করে রাখবে। আর আমি যখন পড়াবো সবাই থরোলি ক্লাসটা দেখবে, মেনটেন করবে, আর কেউ বাদ দেবে না, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই বেনিফিট হবে। আচ্ছা, এবার স্যার চ্যাপ্টার হয়ে গেল, ডাউট ডিসকাশন হয়ে গেল, সিকোয়েন্স মেনটেন করে পড়ে নিলাম, একটা চ্যাপ্টার বাদ দিলাম না। এবার স্যার শুধু পড়ে নেওয়া কি কমপ্লিট? পড়ে নেওয়া কোশ্চেন প্র্যাকটিস করা কি কমপ্লিট? না, এবার আমাদের নেক্সট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের রিভিশন। স্যার রিভিশন কি করে করবো? রিভিশন করার জন্য সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে শর্ট নোট বানানো, ছোট্ট ছোট্ট নোট বানানো চ্যাপ্টার ওয়াইজ। স্যার কি করে? যেমন ধরো আমি একটা পেজের মধ্যে একটা পেজ নিলাম এরকম, ঠিক আছে? একটা পেজ এরকম আছে আমার কাছে, ওই একটা পেজের মধ্যে আমি সরলরেখার যতগুলো ফর্মুলা আছে সব লিখলাম, সরলরেখার যে ফর্মগুলো আছে সেগুলো লিখলাম, কোন একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ লিখলাম, কোন একটা সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ লিখলাম, স্লোপের যে সেগুলো আছে, প্যারালাল হলে কি হয়, পারপেন্ডিকুলার হলে স্লোপ পুরো কি হয়, এগুলো লিখলাম, ঠিক আছে? দূরত্বের সূত্র লিখলাম, সার্কেলের বিভিন্ন রূপ আছে সেগুলো লিখলাম, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলার যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আছে, নাভির স্থানাঙ্ক আছে, নাভি লম্বের দৈর্ঘ্য আছে, বা নিয়ামকের সমীকরণ আছে, এই সব জিনিস কিন্তু আমরা ছোট ছোট ভাবে লিখবো। যেমন একটা পেজ নিলাম সরলরেখা, একটা পেজের মধ্যেই সব ছোট ছোট বই লিখে সব কিন্তু কি বলতে পারি কনসেপ্ট লিখে নিলাম। নেক্সট পেজে গেলাম, নেক্সট পেজে কি করলাম স্যার? নেক্সট পেজের মধ্যে আমাদের হচ্ছে সার্কেল বা বৃত্ত, তো বৃত্তে যতগুলো ফর্মুলা আছে লিখে নিলাম। নেক্সট প্যারাবোলা যতগুলো ফর্মুলা আছে লিখে নিলাম। এরকম 5টা পেজের মধ্যে কিন্তু আমরা 5টা চ্যাপ্টার কমপ্লিট করে নিলাম, ঠিক আছে? তো এটা কিন্তু যখন তোমরা পরে রিভিশন করতে বসো তখন তোমাদের পুরো নোট খাতা পাল্টাতে হবে না, এই ছোট্ট নোট থেকে কিন্তু খুব ইজিলি তোমরা আমাদের রিভিশন করে নিতে পারবে। যদি কারো কোনো সমস্যা থাকে শর্ট নোটস নিয়ে, দেন আমাকে নিচে কমেন্টে রিপ্লাই করবে, আমি অবশ্যই তোমাদের বলে দেবো, বা একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো এবার শর্ট নোটের জন্য, যেখানে আমি আমার নিজের শর্ট নোট দিয়ে তোমাদের এক্সাম্পল করে বলে দেবো, ঠিক আছে? বাট হ্যাঁ, শর্ট নোট স্যার যখন নিজের থেকে বানাবে তবেই কিন্তু এটা কার্যকর, কারণ অন্য কারো শর্ট নোট যদি তোমরা নাও, তোমরা জাস্ট পেয়ে গেলে হাতের সামনে, কিন্তু যখন তোমরা এটা বানাবে ওই বানানোর প্রসেসটাই যে তোমাদের মাথায় ঢুকবে কনসেপ্ট গুলো, ওইটা খুবই ইম্পর্টেন্ট। শর্ট নোট চেষ্টা করবে নিজে বানিয়ে নিজে যেটা পড়ার। ওকে, এরপর যখন পরীক্ষা, এখন তোমাদের পুরো প্রায় 1 মাসের মতো বাকি আছে, সো এখন আমরা এটা কমপ্লিট করবো। কমপ্লিট করার পর 1 সপ্তাহ বাকি থাকবে, ওই শর্ট নোটটা তারপরে যে আমরা কোয়েশ্চেন গুলো করেছি ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু ভালো মতো রিভাইজ করো। অ্যান্ড ইয়েস, এভাবে যদি তোমরা ভালো মতো মেনটেন করো, প্রত্যেকটা ক্লাস করো, রিভিশন করো, শর্ট নোট বানাও, প্র্যাকটিস করো, রিভাইজ করো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা 15 মার্কসই পেয়ে যেতে পারবে। ওকে, সো আশা করছি ভিডিওটি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে সবার কাছে। জয়েন করবে আমার টেলিগ্রাম চ্যানেল ম্যাথমেটিক্স উইথ আদিত্য, অ্যান্ড
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে করবে সাবস্ক্রাইব, লাইক করবে, শেয়ার করবে পছন্দের বন্ধুর সাথে, বেল আইকন টিপা ভুলবে না, কারণ তাহলে তোমাদের নোটিফিকেশন কিন্তু যাবে না। সো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ক্লাসে এই কামিং ওয়েডনেসডেতে। টিল দেন কিপ লার্নিং, কিপ শাইনিং। টাটা।